সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে দ্বিতীয় ভিডিও। কারণ প্রথম ভিডিওতে আমি অনেক কমেন্ট পেয়েছি, তো তার ভিত্তিতেই বলা যেতে পারে এই ভিডিওটি করছি। আর এই ভিডিওটি সকলের কাজে আসবে, যারা যারা পড়াশোনা করছো, নিয়োগে অংশগ্রহণ করেছো, সকলের জন্যে গুরুত্বপূর্ণ, সেই জন্যে শেষ পর্যন্ত দেখবে। মূলত আমি 5টি যে পয়েন্ট, এই পয়েন্টের উপরে আলোচনা করব, তার বাইরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েও আলোচনা করব। তো 1 নম্বরে যেটা বলছি যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন কতদিন চলবে। আমি আগের ভিডিওতে বলেছি, মূলত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের বিষয়টা যেটা বিসিডব্লিউ দপ্তর, সেখান থেকে যারা ইস্যু করে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসডি অফিস, তাদেরকেই কিন্তু দায়িত্বটা দেয়া হয়েছে। এমন নয় যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলেছে যে যাও। আগে প্রথমে ব্যাপারটা বুঝে নিতে হবে, যারা কাস্ট সার্টিফিকেট ইস্যু করে তাদেরকে দিয়েছে দায়িত্বটা, ঠিক আছে? তো সেই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে গিয়ে যে দিনক্ষণ, সেটা কিন্তু স্পষ্ট কোথাও উল্লেখ নেই যে 1 মাস চলবে কি 2 মাস চলবে। এই ডেটের কথা কোথায় উল্লেখ আছে? যেমন এসডি অফিস এই কাজটাকে সরলীকরণ করার জন্যে তারা কি করেছে, দায়িত্ব দিয়েছে বিডিও অফিসকে। তো কিছু কিছু বিডিও অফিসে সেই জায়গাতে দেখা যাচ্ছে যে কিছু ডেট বলে দিয়েছে যে সপ্তাহে এই 2 দিন হবে বা এই মাস পর্যন্ত হবে। আবার কিছু বিডিও অফিস থেকে বলা হয়েছে কোথায়, গ্রাম পঞ্চায়েতের অফিস, ঠিক আছে, সেখানে বলে দিয়েছে যে এই ভেরিফিকেশনটা তোমরা করো। সেখানেও বিভিন্ন যে গ্রামগুলি আছে, যে এই গ্রামের এই তারিখে হবে বা এই সপ্তাহের 2 দিন হবে, এই রকম কিন্তু ডেট উঠে এসেছে, কিন্তু অফিসিয়াল কিন্তু কোনো ডেট নেই। বিসিডব্লিউ থেকে অফিসিয়াল কিন্তু কোনো ডেট নেই যে আগামী 50 দিনের মধ্যে শেষ হবে। ডেটগুলো মূলতই যে আমি বললাম, বিভিন্ন যে যারা কাস্ট সার্টিফিকেট ইস্যু করে তাদের সুবিধার্থে ডেটগুলো দিয়েছে বিভিন্ন জায়গায়। এবার আরেকটি বিষয় বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছো, এই কাস্ট সার্টিফিকেট রিলেটেড তোমাদের যে মন্তব্য, মানে তোমাদের ওই দিকে কিভাবে হচ্ছে তোমাদের নিজ নিজ এলাকায়, সেটা তুমি যদি কমেন্ট করতে পারো, যারা যারা কমেন্ট করবে, দেখা গেল তুমি কমেন্ট করে গেলে তোমাদের ওই দিকে কীভাবে হচ্ছে, অন্যজন যখন কমেন্ট করবে বা কমেন্টগুলো দেখতে যাবে, অনেকটা কিন্তু ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে। কাজেই কোথায় কিভাবে হচ্ছে না হচ্ছে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখো বা মাঝপথেও কমেন্ট করতে পারো, এতে সকলের সুবিধা হবে কমেন্টগুলো দেখে যে কোথায় কিভাবে হচ্ছে। এবার আসি যে 2 নম্বরে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে রিভেরিফিকেশন করা হবে নাকি এনসিএল করা হবে। এনসিএল, ঠিক আছে। দেখো এইখানে বিষয়টা বলে রাখি, ওবিসি সার্টিফিকেট বলো আর এসসি সার্টিফিকেট বলো বা এসটি সার্টিফিকেট বলো, যার যেটা রয়ে গেছে, সেটা হাতে লেখা হোক বা 2011 সালে 12 সালে দেখবে ফুল যে ডিজিটাল নাম্বার সেটা ছিল না, ডাব্লুবি দিয়ে নাম্বারটা ছিল না, সেই রকম সার্টিফিকেট হোক, বা পরবর্তীতে যখন ডাব্লুবি দিয়ে শুরু সার্টিফিকেট যারা পেয়েছো, মানে যেরকমই হোক না কেন সার্টিফিকেট, সবগুলোই কিন্তু ভ্যালিড। যতক্ষণ না তোমার কোনো কারণে, বড় ধরনের কারণে, বা তোমাকে আলাদা করে যদি রিভেরিফিকেশন করিয়ে নিয়ে দেখা গেল ক্যান্সেল যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু যার যার সার্টিফিকেট আছে, সে যদি রিভেরিফিকেশন নাও করে, সে সার্টিফিকেট কিন্তু ভ্যালিড, এক কথায় বলতে গেলে। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন যে যারা যারা ওবিসি সার্টিফিকেট অনেকে 16 সালে করেছে, অনেকে 11 সালে, তারা এখন কি করবে, তাই তো? তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে তুমি যদি নিয়োগে অংশগ্রহণ করতে চাও, বিশেষ করে নিয়োগে, এবার একটা সার্টিফিকেট কাজে লাগে বিভিন্ন রিজার্ভেশনে, অর্থাৎ বয়সের ছাড় নিতে গেলে, বা কাস্ট ক্যাটাগরির যে নিয়োগের সেই জায়গায় সুযোগ নিতে গেলে, বা স্কলারশিপ। তো বিশেষ করে নিয়োগে তুমি যদি যেতে চাও, নিয়োগের কথা বলছি, সেইখানে কিন্তু এনসিএল লাগছে। অর্থাৎ তুমি যদি তোমার 2017 সার্টিফিকেট যেটা রয়েছে, যার কথার কথা বলছি, সেটা থাকলো, তুমি রিভেরিফিকেশন করালে না, অসুবিধা নেই, কিন্তু তোমাকে এনসিএলটা করাতে হবে। মানে সার্টিফিকেট আর এনসিএল এই দুটো আলাদা জিনিস, ঠিক আছে। এনসিএলটা তুমি যদি করো, তোমার ওই পুরনো সার্টিফিকেট দিয়ে কাজ চলে যাবে, ঠিক আছে। এইবার
প্রার্থী কেউ যদি রিভেরিফিকেশন করাতে চায় যে আমি তো নিয়োগে অংশগ্রহণ করব না, তো রিভেরিফিকেশন করাতে চাই নিজের ইচ্ছায়, তাহলে সেটা তার ব্যাপার, সে করাতেই পারে রিভেরিফিকেশন। যে 11 সালে করা, WB দিয়ে তার নাম্বারটা শুরু নয়, তো সেই WB দিয়ে যে বড় নাম্বার হয় ডিজিটাল, তো সেইভাবে সে করতে চাইছে, বা এক কথায় ডিজিটালভাবে যে ডাউনলোড হয় সার্টিফিকেট, সে ডাউনলোড সার্টিফিকেট পেতে চাইছে, তাহলে নতুন করে জমা দিতে হবে রিভেরিফিকেশন করার জন্যে। তাহলে দেখবে যে তোমার রিভেরিফিকেশন হয়ে গেলে যে নতুন যে সার্টিফিকেট যদি তারা ইস্যু করে, এখানে রিভেরিফিকেশন মানে যে তুমি ডাউনলোড করতে পারবে তা না, যদি তোমার সার্টিফিকেট নতুন করে ইস্যু হয় সেই ক্ষেত্রে তুমি ডাউনলোড করতে পারবে, না হলে কিন্তু সে পুরোনোটাই থাকবে ভ্যালিড হিসাবে। ঠিক আছে, সার্টিফিকেট পুরনো যার যেটা আছে সবই ভ্যালিড। এবার আসি যে তাহলে বর্তমানে 3 নম্বর পয়েন্ট, কিভাবে চলছে রিভেরিফিকেশন প্রক্রিয়া। আবারও বলবো, তোমাদের নিজ নিজ এলাকায় যেভাবে চলছে একবার করে কমেন্ট করে যাও, তাহলে এতে সবার ধারণাটা ক্লিয়ার হবে। তো আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি যে রিভেরিফিকেশন প্রক্রিয়াটা যেহেতু এসডি অফিসকে দিয়েছে দায়িত্ব, এসডি অফিস তাদের নিজস্ব সুবিধার্থে কি করছে, দেখা যাচ্ছে যে তারা নিজেরাও যাচাই করছে, কিছু কিছু এসডি অফিস নিজেরাই আগে দেখছে যে এর নাম অমুক বিশ্বাস, তার আছে এসটি সার্টিফিকেট, এস আর টি, এসটি সার্টিফিকেট মানে আদিবাসী সেই একদম, তখন তারা কি করছে, তাকে আলাদা করে ডেকে নিচ্ছে, ঠিক আছে, নোটিশ দিয়ে যে এর নাম বিশ্বাস টাইটেলের তো এসটি হতে পারে না, এরকম করেও কিন্তু করছে অনেক এসডি অফিসে। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কি, যে কেউ অভিযোগ করেছে যে আমার বাড়ির পাশে অমুক ডাউটফুল, সে অভিযোগ করে তাকে ডাকা হচ্ছে। অর্থাৎ এই যে যে ডাকাডাকির বিষয়টা, এটা একটু বুঝে নিতে হবে। কেউ যদি স্পেশালি মানে অভিযোগ করে কারোর নামে, দেখা গেল তোমার নামে কেউ করে দিল যে এর সার্টিফিকেট সন্দেহজনক, তোমাকে কিন্তু আলাদাভাবে ডাকবে। এবার কিছু জায়গায় ফোন করেও ডাকছে। এবার অনেকে বলবে যে ফোন নম্বরটা পেলো কোথায়, বিশেষ করে যখন নতুন কাস্ট সার্টিফিকেট তৈরি হয় এই দুয়ারে সরকারে বা তার আগে যে ফোন নম্বর দেয়া হতো, তো সেই ফোন নম্বর ধরে কিন্তু ডাকছে যে হ্যালো আপনি অমুক, আসুন রিভেরিফিকেশন করিয়ে যান এসডি অফিসে বা বিডিও অফিসে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যাদের যাদের ডাউট মনে হচ্ছে এসডি অফিসে, তাদের একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিচ্ছে বিডিও অফিসে। বিডিও অফিস আবার কি করছে, গ্রাম পোস্ট ঠিকানা দেখে সেটাকে শর্টকাট করে সাজাচ্ছে যে এটা এই গ্রাম, এটা এই গ্রাম, এটা এই পঞ্চায়েতের, সেইটা আবার পঞ্চায়েতে পাঠিয়ে দিচ্ছে। দেখেছো তাহলে ব্যাপারটা কেমন, মানে ভেরিফিকেশান কত রকমভাবে হচ্ছে জিনিসটা। কিন্তু ভেরিফিকেশান যে হচ্ছে এটা কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না। এবার কিছু জায়গা আবার এমনও আছে যে এখনও কোনো সাড়া শব্দ নেই। আমি সেই জন্য আগের ভিডিওতে বলেছিলাম যে প্রায় সব জায়গায় শুরু হয়েছে, কিন্তু কিছু জায়গায় সাড়া শব্দ নেই এখনও। তো সেখানে কিভাবে করবে না করবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে। তাহলে এবার আসি 4 নম্বর যে পয়েন্ট, কখন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বাতিল হতে পারে। বাতিল তখনই হবে যখন কিনা তুমি রিভেরিফিকেশন করতে গিয়ে তথ্য গরমিল হলো, বা তাদের সাথে যারা রিভেরিফিকেশন করবে তোমার যে তথ্য তা মিলছে না, বা তুমি প্রমাণ করতে পারছো না তুমি যে সাবকাস্টে বিলং করো, বা তুমি যে সাবকাস্টে বের করে ফেলেছো এক কথায় কাস্ট সার্টিফিকেট, সেটা পুনরায় তুমি আর প্রমাণ করতে পারছো না। তো সেক্ষেত্রে সেই কর্তৃপক্ষ চাইলে বাতিল করে দিতে পারে। আবার সেই কর্তৃপক্ষ যদি চায় যে প্রমাণ করতে পারছে না, বাতিল করব, থাক তাহলে একে আবার ঘুরিয়ে পাঠাই, তোমাকে আবার ঘুরিয়েও দিতে পারে, এই তোর এই কাগজে হচ্ছে না, বাড়ি চলে যাও, দলিল নিয়ে আসো গা। কিছু কিছু জায়গায় দলিল চাইছে, দলিল যে একেবারেই চাইছে না তা নয়, দলিল নেয়ার বিষয়টা কিন্তু নোটিশ আকারে জারি হলেও কিছু জায়গায় এখনও চাচ্ছে। ঠিক আছে, তো বিষয়টা বুঝে নিলে যে রিভেরিফিকেশান তোমার যখন করা হবে, সেটা কেউ অভিযোগ যদি করে, বা তুমি এক জায়গায় চাকরির ক্ষেত্রে তুমি সিলেক্টেড হয়ে গেছো,
সেই চাকরি তোমাকে যে দেবে, সাপোজ কেউ হসপিটাল ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে, কেউ পুলিশ ডিপার্টমেন্টে, তো সেই ডিপার্টমেন্ট কিন্তু তোমার তথ্য চাইতে পারে, কিন্তু তোমার তথ্য তোমাকে কিন্তু সরাসরি নাও চাইতে পারে যে তোমার সার্টিফিকেট ভ্যালিড কি ইনভ্যালিড। তারা কি করবে জানো তো, যে তোমাকে যেহেতু তারা নিয়োগপত্র দেবে, তার আগে তাদের যদি ডাউট হয়, তারা তোমার ওই ঠিকানা ধরে সেই এসডি অফিসকে আগে নক করবে যে এই মণ্ডল অমুক নাম বা অমুক বিশ্বাস এ পুলিশে সিলেক্টেড হয়েছে, আমি একে নিয়োগপত্র দেওয়ার আগে জানতে চাইছি যে এর কাস্ট সার্টিফিকেট ভ্যালিড কি ইনভ্যালিড। ঠিক আছে, তখন সরাসরি উত্তর দিতে পারে সেই দপ্তর বা সেই এসডি অফিস যে হ্যাঁ এই এই অমুক বিশ্বাস এর সার্টিফিকেটটা ভ্যালিড। বা এই মুহূর্তে কারোর তথ্য যদি জানতে চেয়ে পাঠানো হয়, মানে কোনো নিয়োগের যে দপ্তর, এসডি অফিস থেকে কি করবে যে আর একবার ডেকে নেই, এটা নিয়োগের ব্যাপার, তখন তোমাকে দেখা হলো ডাকলো স্পেশালি। হ্যাঁ, সেটা পোস্ট অফিসের মাধ্যমে আসলো, সেটাও হতে পারে। বা এক কথায় বলতে গেলে বিডিও অফিসের মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে, মানে এক কথায় নোটিশ তোমার বাড়িতে গেল, তখন তোমার হাজির হতে হবে ওই সব কাগজপত্র নিয়ে। তারপরে যাদের দেখা গেল দরকার নেই, দেখা গেল কাস্ট সার্টিফিকেট এমন হয়েছে দুয়ারের সরকারে, যারা পড়াশোনা করে তারাও করেছে, আবার যাদের কোনো দরকার নেই তারাও করে বসে আছে। এবার হতেই পারে যে তাকেও ডাকলো, এবার এমন একজনকে ডাকলো তার কোনো দরকার নেই, হেলদোল নেই, তো তাকে তো আর দড়ি দিয়ে ধরে বেঁধে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাকে যতই নোটিশ করা হোক, সে দেখা গেল বাইরে কাজ করে বা শিক্ষিত নয় বেশি, গেল না, তো সেক্ষেত্রে কি করতে পারে কর্তৃপক্ষ? বাতিল করে দিতেও পারে যে আমি জানালাম, আসলো না, বাতিল করে দেব। তাও কিন্তু অত সহজে বাতিল করতে চাইবে না, ওটা পেন্ডিং হিসাবে ছেড়ে দেবে ওই পোর্টালে যে ভেরিফিকেশান বা রিভেরিফিকেশান পেন্ডিং, ওটা কোনো ব্যাপার না। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে, যাদের দরকার, যাদের সত্যি দরকার বা কোনো নিয়োগে অংশগ্রহণ করছে, তারা যদি নিজের ইচ্ছায় যায়, নিজের ইচ্ছায় যদি যায়, সেক্ষেত্রে হচ্ছে ভেরিফিকেশন। আর নিজের ইচ্ছায় যদি নাও যায় অসুবিধা নেই, যদি সেই দপ্তর আলাদা করে ডাকে তখন তো যেতেই হবে, যদি নিয়োগের ব্যাপার থাকে আলাদা করে যদি ডাকে, না হলে অসুবিধা হতে পারে। এইবার আসি যে 5 নম্বর পয়েন্টে, যে চেক সার্টিফিকেটে গিয়ে কিভাবে নিজের কাস্ট সার্টিফিকেটের তথ্য খুঁজবেন। কারণ এর আগে অনেকে মন্তব্য করেছে যে আমারটা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। দেখো আমি বলে দিই, তোমাদের যে সার্টিফিকেটগুলো আছে না, সেটা 2010 সালের হোক, 9 সালের হোক বা 11 সালে হোক, তখনকার সার্টিফিকেটের নাম্বারটা অন্যরকম ছিল। যে একটা নম্বর থাকতো যে 1520/OBC বা TS এরকম থাকতো, তখন ওই বড় ডিজিটাল নাম্বার থাকতো না, WB। পরবর্তীতে ওই সার্টিফিকেটগুলো এসডি অফিস থেকে অটোমেটিক ওই পোর্টালের মাধ্যমেই একটা র্যান্ডমলি একটা কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে, ডিজিটাল নাম্বার। বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্যান্ডিডেটের তথ্য এদিক ওদিক হওয়াতে সেটা হয়তো পাওয়া যাবে না। এবার এখানে সার্টিফিকেট নাম্বার দিয়েও চেক করা যাচ্ছে, ইস্যু ডেটটা মাস্ট, সার্টিফিকেট নাম্বার প্লাস ইস্যু ডেট, এটা দিয়েও চেক করা যাচ্ছে। আবার আর একটা পদ্ধতি বলে দেই, ওই চেক সার্টিফিকেটে গিয়ে সার্টিফিকেট নাম্বার অবলিক দিয়ে কিন্তু নামও দেয়া যায়, নিজের নাম। তো তোমার টাইটেল আর তোমার নাম টাইটেল তুমি বসাবে। বা তুমি যদি মনে করো যে নাম, এই যে টাইটেলটা ওটা দেবো না, তুমি শুধু তোমার ফার্স্ট নেমটা বসাও, তাতেও হবে। নাম আর টাইটেল দিলে তাড়াতাড়ি আসবে, তো নাম আর টাইটেল দিয়ে ইস্যু ডেট দিয়ে তুমি সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, সেখানে কিন্তু রেকর্ড ফাউন্ড হতে পারে। তারপরেও যদি দেখা যায় যে নো রেকর্ড ফাউন্ড, অসুবিধার কিছু নাই। কারণ সার্টিফিকেট বাতিল হলে আলাদাভাবে তুমি যখন সার্চ করতে যাবে, সরাসরি তোমাকে যদি লাল রঙের দেখায় যে ক্যান্সেল, লাল রঙের ওঠে, তবেই তোমার বাতিল মানে হবে বা হয়েছে এরকম। আর রিভেরিফিকেশন বা তোমাকে না জানিয়ে না ডেকে আসলে বাতিল হওয়া অসম্ভব। কারণ তোমার সার্টিফিকেট তুমি যাই করো নাই করো, কাজে লাগাও বা না লাগাও, তোমাকে ডাকলো না আমি আন্দাজে কেটে দিলাম, ওইটা করবে না। এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এক কথায় বলতে গেলে এই রিভেরিফিকেশন প্রক্রিয়া তাহলে কাদের প্রয়োজন হবে? যারা ভবিষ্যতে কাজে লাগাতে চাইছে বা
খুব দেখা গেল 2-1 মাস পরে তার একটা ভর্তি আছে, ঠিক আছে, বা কোনো নিয়োগে সিলেক্টেড, সেক্ষেত্রে লাগতে পারে। আর সেক্ষেত্রে কিভাবে হতে পারে রিভেরিফিকেশন? ওই যে তুমি যেখানে সিলেক্টেড হয়েছো তারাই চুপিসারে তোমার এসডি অফিসে নক করবে, তারাই, তোমাকে কিন্তু বলবে না, এটা হতে পারে। আবার এমন হতে পারে যে সরকারিভাবে ঘোষণা করে দিল তুমি যেখানে সিলেক্টেড হয়েছো, সাপোজ পুলিশের, সেখানে একটা নোটিশ জারি করে দিল যে এত দ্বারা জানানো যাচ্ছে যারা যারা ইন্টারভিউ দিয়েছো সকলেরই ভেরিফিকেশন করিয়ে নিয়ে আসো। অনেক কিছু হতে পারে। তো তারই একটা বিষয় আমি দেখলাম, যদিও নোটিফিকেশনটা সত্যতা যাচাই করিনি, পুলিশি নিয়োগের ক্ষেত্রে যারা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে মানে ওবিসি ক্যাটাগরি বিশেষ করে, তাদের কিন্তু ভেরিফিকেশন করার কথা বলেছে। এবার তাদের বলতে কাদের, সেটা ওই পুলিশ ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দিয়েছে কার কার করতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটকে সরাসরি বলেনি। তাহলে ক্যান্ডিডেট তাহলে জানবে কি করে? ক্যান্ডিডেটকে নিশ্চয়ই হয়তো ডাকবে সেই এসডি অফিস, যে নোটিশ করে ডাকবে। তো এইখানে কিন্তু রিভেরিফিকেশন দেখো কতভাবে হচ্ছে। এক, মানে গ্রামে সেখানে মাইকিং করে দেওয়া হচ্ছে যে এই এই গ্রামের এই সমস্ত এসসি এসটি সার্টিফিকেট যারা করেছো সেইগুলো আবার পুনরায় জমা করো পঞ্চায়েতে। এইভাবেও শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আবার কিছু কিছু জায়গায় তুমি যদি যেখানে তোমার রিজার্ভেশন নিয়েছো সেই সব দপ্তর থেকে চুপিসারে তোমার নামে পাঠিয়ে দিচ্ছে যে এটার ভ্যালিড আছে কি ইনভ্যালিড, ঠিকঠাক করে পাঠাও সেই দপ্তরকে, মানে এসডি অফিসকে। তারা আবার তোমাকে ডেকে নিচ্ছে 5-6 দিনের মধ্যে। বিভিন্নভাবে কিন্তু হচ্ছে। তাই বলবো যে তোমাদের ওই দিকে কীভাবে হচ্ছে আর একবার আমি তোমাদেরকে মনে করিয়ে দেই, কমেন্ট করো, পরপর কমেন্ট করতে থাকো, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আর ওই নো রেকর্ড ফাউন্ড বা হেন তেন ওটা নিয়ে বেশি সমস্যা নেই। আর যাদের এরকম আছে যে আমার নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, জিনিসটা ভালো লাগে না, এটা কি ঠিক হবেই না? অবশ্যই ঠিক হবে। তুমি তোমার ওই কাস্ট সার্টিফিকেট নিয়ে এসডি অফিসে চলে যাও, যাবতীয় ডকুমেন্টস নিয়ে পুনরায় জমা করো। দেখা গেল ওখানে যদি সিস্টেমে কোনো ভুলভাল থাকে ঠিক করে দেবে। আর যদি না হয়, নতুন করে যদি ইস্যু করে, দেখা গেলো তোমার ওই পুরনোটা নিয়ে নিল, দিয়ে একটা নতুনভাবে ইস্যু করে দিল, দেখবা সব ক্লিয়ার, মানে ঠিকঠাক হয়ে যাবে। যাদের নো রেকর্ড ফাউন্ড আর কি, তারা যদি বলছো যে এমনি অসুবিধা নেই, যে আমি তবুও ঠিক করব, আমার কাজে লাগুক বা না লাগুক আমি তবুও ঠিক করতে চাই, তাহলে ওই পদ্ধতি করতে হবে, তোমাকে যেতে হবে, গিয়ে নতুন করে হয় ইস্যু করতে হবে, না হলে ওদের যে ওয়েবসাইট, ওরা যে দপ্তরে তুমি যাবা, মানে এসডি অফিসে, ওরা একবার খুঁটিনাটি তথ্য চেক করে দেখবে, যদি ঠিক থাকে তো ভালো, নাহলে দেখবে নতুন করে ইস্যু করে দেবে ওরা, পুরোনোটা নিয়ে নেবে জমা, নতুন একটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু আলাদা করে আবারও বলছি, ক্যান্সেল যদি হয় কোনো সার্টিফিকেট কোনো কারণে, দেখা গেল রিভেরিফিকেশন হয়েছে, আদৌ এখন বোঝা যাচ্ছে না যে সার্টিফিকেট ক্যান্সেল হলো কি ঠিক হলো, সেই ক্ষেত্রে তুমি যখন স্ট্যাটাস চেক করবে, সত্যিই যদি লাল রঙের ওঠে, একদম আলাদা করে লাল রঙের উঠবে ক্যান্সেল, প্লাস কোন ডেটে ক্যান্সেল করলো, কোন এসডি অফিস দ্বারা ক্যান্সেল হলো, সেটা পুরো লেখা থাকবে। কাজে তুমি যদি রিভেরিফিকেশন করিয়ে আসো, তুমি দেখছো যে ভয়ে আছো যে আমারটা কি হলো, তুমি যদি এখনও দেখো যে রিভেরিফিকেশন করার পর তোমার তথ্য দেখাচ্ছে, তার মানে অসুবিধা নেই, ক্যান্সেল হয়নি। আলাদা করে ক্যান্সেল না দেখালেই হলো। যদি আলাদা করে ক্যান্সেল দেখায় রিভেরিফিকেশনের পরে, তাহলে হয়তো ভাবতে পারো যে তোমার রিভেরিফিকেশনে যে ডকুমেন্টগুলি সাবমিট করা হয়েছে, হয়তো সেই কর্তৃপক্ষ সেই ডকুমেন্টগুলি মেনে নেয়নি তোমার সাবকাস্ট অনুযায়ী, সেই জন্য বাতিল করে দিতেই পারে। আর একভাবে হতে পারে বাতিল, দেখা গেল কাউকে ওই যে নোটিশ করার পরে সে যায়নি, তাহলে সেক্ষেত্রে যদি ইচ্ছা করে, যদিও এটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা তবুও নাই, কারণ ক্যান্সেল তখনই হয় যখন একদম মুখোমুখি সাক্ষাৎ হবে, যে এসডি অফিস বা যাকে দায়িত্ব দিয়েছে তারা যদি সেই ক্যান্ডিডেটের মুখোমুখি সাক্ষাৎ হওয়ার পর যদি বিবেচনা করে যে এর সার্টিফিকেটটা ভুলভাবে তৈরি হয়েছে, তখনই হয়। কিন্তু তবুও নোটিশ যেহেতু দেয়া হয়, নোটিশ দেয়া মানে তো সে জেনে যাওয়া, তারপরে সে যদি না গিয়ে থাকে রিভেরিফিকেশনের জন্য, সেক্ষেত্রেও যদি করে,
যে ক্যান্সেল করে দেবো, কেন আসলো না? হতেই পারে, হতেই পারে, কিন্তু সম্ভাবনা তাও কম। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি বলে দিলাম 1 থেকে 5 পর্যন্ত যে কিভাবে রিভেরিফিকেশন হচ্ছে। আর যেটা কলেজের অ্যাডমিশন, ওটার বিষয় আলাদা। এবার একটা কলেজে অ্যাডমিশন যদি অনেক ক্যান্ডিডেট নেয়, হাজার হাজার ক্যান্ডিডেট কিন্তু কলেজে অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে তো হাজার জনকে মানে হাজার জনের তথ্য চেয়ে পাঠাতে পারে না কলেজ, যে এই আমার 1000 জন এসসি আছে বা এই 1000 জনের মধ্যে ওবিসি আছে, আমি এদের নামগুলো এসডি অফিসে পাঠাই। সেটা তো একটা কলেজের দ্বারা সম্ভব না, যে কে কার কোনটাই। তখন কলেজ কি করে, গণহারে মানে ভেরিফিকেশান করার একটা আদেশ দেয়, যে যারা যারা কলেজে অ্যাডমিশন নেবে বা কাউন্সেলিং অংশগ্রহণ করবে তারা তারা রিভেরিফিকেশান করিয়ে আনবা। এইবার এখানেই তো সবথেকে বড় প্রশ্ন, যে রিভেরিফিকেশান যে করাবো, রিভেরিফিকেশানের পর সেটা আদৌ ভ্যালিড কি ইনভ্যালিড জানবো কি করে? রিভেরিফিকেশান হয়ে গেল, তুমি একটা হয়তো রিসিপ্ট নিয়ে আসলে, এবার কিছু কিছু জায়গা তো ওগুলাও দিচ্ছে না, তাই না? তোমাদের কিছু কিছু এলাকায় দেখবে রিভেরিফিকেশন করার পর তুমি যে রিভেরিফিকেশন সত্যিই করলে তার কোনো প্রমাণই দেয় না। বেশিরভাগ জায়গায় হয়তো দিচ্ছে কোনো একটা রিসিপ্ট অ্যাকনোলেজমেন্ট হয়তো দিচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় দিচ্ছে না। তাহলে এখন প্রশ্ন তো ওইটাই, যে আমি যে রিভেরিফিকেশন করালাম, আমার সার্টিফিকেটটা যে ঠিকঠাক রইলো, বা এক কথায় বলতে গেলে রিভেরিফিকেশন যে করিয়ে আসলাম তার প্রমাণ কি দেব? সেই জন্যে বলছি যে আগামী দিনে একটু ধৈর্য ধরো। যদি সেরকমভাবে প্রত্যেকটা সার্টিফিকেটকে যদি সত্যিই করে 11-র পর থেকে, তাহলে কিন্তু যে ওয়েবসাইটে সেখানে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, কিছু অপশন যোগ হতে পারে। যে ওইখানে অপশানে দেখা গেল সার্টিফিকেট নাম্বার দিলেই হয়তো রিভেরিফিকেশনের বিষয়টা সেখানে চেক করা যাবে, যে যার রিভেরিফিকেশন থাকবে ঠিকঠাক তাদেরটা হয়তো রিভেরিফিকেশন ডান, এরকম কিছু একটা আসতে পারে। না হলে তো বোঝা সম্ভব না এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে কাস্ট সার্টিফিকেট থাকা মানে সবকটাই ভ্যালিড, যদি কোনো আলাদাভাবে ক্যান্সেল না হয় তো। ঠিক আছে, তো এইটুকুই বলার ছিল। তোমরা কমেন্ট করে যাও কোথায় কিভাবে হচ্ছে না হচ্ছে, কমেন্ট করে যাও, এতে সকলের সুবিধা হবে যে অ্যাকচুয়ালি বিষয়টা কেমন কি। ঠিক আছে, এ নিয়ে কোনো গুরুতর বিষয় না, এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে। যদি তোমাকে ডাকে তবেই তুমি যেতে পারো, আর যদি তোমার নিজের ইচ্ছা থাকে প্রবল তবেই তুমি যেতে পারো, বা যে জায়গায় যেরকম সরকারি আদেশ আছে সেই হিসাবে তুমি করাতে পারো। যে কোথাও একদম পুরোপুরিভাবে অ্যানাউন্স করে দিয়েছে যে করতেই হবে, তো করতেই পারো, মানে আদেশ অনুসারেই করো। ঠিক আছে, যার যেখানে যেরকম নিয়ম। তো এই ভিডিওতে এইটুকুই মানে বলার ছিল, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হলো, অনেকটা দীর্ঘ হয়ে গেল। তবে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে আশা করি এই ভিডিওটা দেখার পরে তেমন কিছু আর যে প্রশ্ন সেটা আর থাকবে না আশা করি। তারপরে যেমন যেমন হবে আগামী দিনে আদেশ নির্দেশ যদি আসে লেটেস্ট কোনো, আমি অবশ্যই আবারও এই ব্যাপারে বা কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের ব্যাপারে আর একটা না হয় ভিডিও করে দেবো সামনে। তো এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।